Krishna Hare Krishna 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 Hare Hare বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায়। আর তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি, আর গোপাল সোনার আশীর্বাদে রাধারানীর কৃপায় সবাই ভালো আছি। সবাই ভালো আছি বলতে ছোট ছেলেটার একটু শরীরটা খারাপ, ও বারবার বমি করছে, কারণ পেটটা গরম হয়ে গেছে। কয়েকদিন থেকে বৃন্দাবনে প্রচণ্ড গরম পড়েছিল, আর দুদিন থেকে তো আবার বেশ ঠান্ডা আছে, তো হয়তো ঠান্ডা গরমে পেটটা হয়তো গরম হয়ে আছে, তার জন্য হয়তো বারবার বমি করছে। তো যাই হোক, রাধারানী আছে, রাধারানী সব ঠিক করে দিবে। আর দেখো এখানে আসলাম, দেখতে পারলে বিকেলবেলা এসেছিলাম, আর এসে কিন্তু ভাগবত পাঠ শুনেছি। তারপরে হলো গুরু মহারাজের সঙ্গে, মানে গুরু বাবার সাথে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করেছি। পরিক্রমা করে তারপরে এখন গুরুদেবের গান শুনছি, মানে কীর্তন শুনছি। তো তোমরাও একটুখানি শোনো। অর্থলাভের জন্য, সম্মানের জন্য সমস্ত দেশে ঘুরছে। গোপীনাথ, আমার উপায় কি হবে? অর্থলাভে আসে কপাট অবশ্য এসে ওপরে সাধুর বেশ, আর ভিতরে কপটতা ছাত্রতা, মানুষকে ঠকাবো, মানুষকে কষ্ট দেবো। গোপীনাথ, আমার সে কষ্ট, আমার উপায় কি? প্রার্থনা অনেক দুঃখের পরে লয়াসিলে ব্রজপুরে অনেক লয়াসিলে ব্রজপুরে লয়াসিলে ব্রজপুরে তো বন্ধুরা, গুরু মহারাজের হাত মুখে, মানে আমাদের গুরু বাবার মুখে তোমরা হয়তো একটুখানি কীর্তন শুনলে, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের জন্যও কিন্তু আমি আমার গুরুদেবের কাছে বলি, আমার গুরু বাবার কাছে বলি, যেরকম ভক্তরা দর্শন করে, রাধাকুণ্ড দর্শন করে খুব খুশি হয়, খুব আনন্দ করে, আর এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আমাদের গুরু বাবা বলেছে যে হ্যাঁ, ব্রজ দর্শন করানো, মোবাইলের মাধ্যম দিয়ে দর্শন করানো, এবং সেখান থেকে বৃন্দাবনের জন্য আশ করা, মানে বৃন্দাবনের প্রতি যে একটা টান অনুভব জাগে, তো সেটা তোমরা এখানে বৃন্দাবনের থেকেও যে ফলটা হয়, সেটা দূরে থেকেও যেখান থেকে যে বৃন্দাবন ধাম দর্শন করতে পারছো ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, তো তোমরা তোমাদের যে একটা বৃন্দাবনের প্রতি যে একটা টান হচ্ছে, তো সেটার জন্য কিন্তু তোমরা মানসিকভাবেও কিন্তু ব্রজধামে বাস করছো। তো তোমরা যারা বৃন্দাবনে আছে, যেরকম ফল তোমরা সেখান থেকেও কিন্তু সেই একই ফল, একই ফলের আশা করতে লাগে না বন্ধুরা, মানে একই, মানে বৃন্দাবনে থাকার যে একটা
মানে যে বৃন্দাবনে আছি, তো সেই একই, মানে তুমি দূরের থেকেও যে বৃন্দাবনের প্রতি যে টানটা হচ্ছে, আর যারা বৃন্দাবনে আছে তো দুটোই সমান হয়ে যাচ্ছে। তো তার জন্য বেশি বেশি করে তোমরা দর্শন করো। আর এখানে দেখতে পাচ্ছ মহারাজ এসে বসে গেছে আমার পাশে। আমি তো ভয় পেয়ে গেছি, ভয় তো পাইনি কারণ হেঁচড় দেয়, আর হেঁচড় দিছিল। এই যে আমার পাশের জলের বোতলটা হয়তো একটু দেখতে পাচ্ছ তোমরা, আপু সে আসবে, এসে জলের বোতলটা নিবে, আরামসে জলটা খাবে, কোনো ব্যাপার না, আমি কিচ্ছু বললাম না। ও বোতলটাকে ফেলে দিয়ে তারপরে চলে গেল। তা আমি কুণ্ডের পাড়ে কিন্তু নোংরা করতে লাগে না, তো আমি আবার বোতলটাকে তুলে নিলাম, তুলে নিয়ে ফেলে দেবো, বোতলটাকে ফেলে দিব অন্য জায়গায়। তো যখনই আমি বোতলটাকে তুলেছি ও আবার আসছে, এসে আমাকে এমনভাবে হ্যাচড় দিল, তো মানে হ্যাচড় দিয়েছে, তারপরে কি বলবো, তারপর আমি কিচ্ছু বললাম না, ওকে একটুখানি ধমকি দিলাম, কারণ ওদেরকে দেখে যদি তুমি ভয় পেয়ে যাও তো তোমাকে কামড়ে নিবে, আর যদি একটুখানি জোরে কথা বলো তাহলে ওরা আপোষে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো যদি লাগে ছোট করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রাধারানীর কাছে প্রার্থনা করিস, যারা যারা বৃন্দাবনে আসতে চাও সবাইকে যেন রাধারানী কৃপা করে এবং বৃন্দাবনে আসে, আর বৃন্দাবনে ব্রজবাস যেন হয়। রাধে রাধে।